আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম, শুধু তোমার তওবা কবুল করলাম তাই নয়, আমি তওবার দরজা খুলে দিলাম। এই দরজার বন্ধ করব না, কিয়ামত তক তোমার বংশধর যারাই গুনাহ করবে, মৃত্যুর আগেও যদি তওবা করে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে তাদের জান্নাতের বাসিন্দা করে দিব। ইমামে সুয়ুতি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছেন, কিয়ামতের 160 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে। সেই সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না। আমার ভাইয়েরা, পূর্বের নবীর উম্মতদের জন্য তওবা ছিল কঠিন, কিন্তু আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য সহজ তওবার ব্যবস্থা করে দিলেন। এই উম্মত যত গুনাহ করুক, আল্লাহ তাদের আযাব দিবেন না, গজব দিবেন না, তওবা কবুল করে নেবেন। ভাই সব, আপনাদের সান্ত্বনার জন্য বলি, আপনি কত আর গুনাহ করেছেন, কত পাপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে বনি আদম, তোমার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, কিংবা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। মনে আশা আছে না নিরাশ? এক ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে যে বললেন, হুজুর, এক পোড়া কপাল, তার মার সাথে জেনা করছে, অতঃপর মাকে হত্যা করছে, তারপর মায়ের মাথার খুলিতে মদ পান করেছে, আল্লাহ কি তাকেও মাফ করতে পারে? ইমাম আজম বললেন, হ্যাঁ, সেও যদি তওবা করে আল্লাহকে রাজি করতে পারে, তাকেও আল্লাহ মাফ করতে পারে। আচ্ছা ভাই, এইরকম একজন পাপী আমাদের মধ্যে আছে? কথা বলেন। এত বড় পাপী আমাদের মধ্যে নাই। তা আমরা কেন নিরাশ হব? নিরাশ হবার কিছু নাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে, আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ একবারই ঘোষণা করেছেন আমাদের ব্যাপারে, উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আমাদের জন্য আল্লাহ পাক স্থায়ী ক্ষমা ঘোষণা করে রেখেছেন। আর রাসূলুল্লাহর খাতিরে, রহমতের চাদরে